রমজান মাস একটি মহিমান্বিত একটি মাস। রমজান মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অগুল্লিকাতুল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতুশ শায়াতিন, এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে রমজান মাস জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এটা আরেকটু ব্যাখ্যা করলে বোঝা যায়, নেকের কাজ করা সহজ, পাপের কাজ করাটা হচ্ছে কঠিন। নেকের দরজাটা খোলা, উন্মুক্ত করা হয়েছে সকলের জন্য রহমত, সকলের জন্য নাজাত, সকলের জন্য মাগফিরাত। এর বার্তা নিয়ে এসেছে মাহে রমজান। মাহে রমজানের মধ্যে এমন একটি রাত্র রয়েছে যা হাজার হাজার মাসের চেয়ে উত্তম। সেই রাত্রটা হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটি মাস, রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসটা হচ্ছে 12 মাসের মধ্যে সবচেয়ে বড় সেরা। রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটার মর্তবা মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন নাজিল হওয়ার কারণে নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এই কোরআন নাজিল হওয়ার কারণে এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। যেই উম্মতকে এই কোরআন দেওয়া হয়েছে এই উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যে নবীকে এই কোরআন দেওয়া হয়েছে এই নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী। আর যেই রাত্রে এই কোরআন নাজিল করা হয়েছে ওই রাতটা হচ্ছে হাজার হাজার মাসের চেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ রাত ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। কাফেররা বলতে লাগলো, কোরআন নাজিল হয়েছে, আমাদের ভাগ্য খারাপ হয়ে গিয়েছে, ধর্মে চুনকালি বেড়েছে। কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার কারণে আমাদের ভাগ্য খারাপ, আমাদের ধর্মের মধ্যে চুনখালি, আমাদের কপালটা খারাপ হয়ে গিয়েছে। এই কথা যখন বলতে লাগলো, কাফেররা মক্কার মধ্যে রটিয়ে দিল। মুহাম্মদ 40 বছর আমাদের সাথে ছিল কিন্তু কোনো কথা বলে নাই, নতুন করে দিন ধর্মের কোনো দাওয়াত দেয় নাই। 40 বছর পরে কি এমন ঘটলো, মুহাম্মদ নতুন করে দিন ধর্মের দাওয়াত দেয়। মুহাম্মদ 40 বছর তো এই কথা বলে নাই। 40 বছর তো মুহাম্মদ আমাদের সাথেই ছিল। তারাই বলেছে আল আমিন, তারাই বলেছে আসদিক। সুবহানাল্লাহ বলেন। কাফেররাই বলেছে আল আমিন, কাফেররাই বলেছে আসদিক। আপনি বিশ্বস্ত, আপনি একমাত্র সত্যবাদী। 40 বছর কোন প্রকার অভিযোগ তারা দেয় নাই। 40 বছর পরে যখন আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে বিশ্বের মানব গোষ্ঠী তোমরা পড়ে নাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথা বলার পর পরে কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। বলতে লাগলো, মুহাম্মদ তো এতদিন এই ধর্মের দাওয়াত দেয় নাই, এতদিন তো এই কথা বলে নাই, 40 বছর পরে কি এমন ঘটলো মুহাম্মদ নতুন দিন ধর্মের দাওয়াত দেয়। তারা একটা অনুসন্ধানী কমিটি গঠন করল, দারুন নদওয়া সংসদ ভবনের মধ্যে আইন পাশ করলো যে আসলে সমস্যাটা কোথায়। একটা কমিটি গঠন করা হোক যারা মুহাম্মদকে অবজারভেশন করবে, তাকে পরীক্ষা নিরীক্ষা করবে, তার গতিবিধি রক্ষণাবেক্ষণ করবে, দেখবে আসলে মুহাম্মদের কি ঘটেছে। অনুসন্ধানী কমিটি অনুসন্ধান করতে লাগলো। কমিটি এসে রিপোর্ট দিল, আসলে কোনো সমস্যা মুহাম্মদের না, মুহাম্মদ যেই মানুষ এখনো সেই মানুষই আছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু সমস্যা হয়েছে এক জায়গায়, মুহাম্মদের উপর নতুন করে একটি কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কাফেররা বলতে লাগলো, তাহলে সমস্যাটা হচ্ছে মুহাম্মদের না, সমস্যাটা হচ্ছে কোরআনের। কার সমস্যা? কোরআনের সমস্যা। দোষ দিল কোরআনের। বলতে লাগলো, এই কোরআনটা নাজিল হয়ে আমাদের ভাগ্যে খারাপ হয়ে গেছে, কোরআন নাজিল হয়েছে ধর্মে চুনকালি পড়েছে, কোরআন নাজিল হয়েছে সমাজ খারাপ হয়েছে। কোরআনটা যদি নাজিল না হইতো তাহলে আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিত না, ধর্মে ধর্মে বিশৃঙ্খলা দেখা দিত না, আজকে আমাদের ভাগ্যটা খারাপ হইতো না। কোরআন নাজিল হয়েছে সেই জন্য আমাদের ভাগ্যটা খারাপ হয়ে গেছে। জোরে বললেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, না না,
তোমরা যে কথা বলছো কোরআন নাজিল হয়েছে, তোমাদের ভাগ্য খারাপ হয় নাই। তোমরা শুনে নাও, কোরআন নাজিল হয়েছে যেই সময়, যেই রাত্রে আমি কি করেছি শোনো তোমরা। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আমি যেই রাত্রে কোরআন নাজিল করেছি ওই রাত্রটা, ভাগ্যটা, ওই রাত্রটা এমন রাত্র যে রাত্র আমি বিশ্ব মানব গোষ্ঠীর ভাগ্য পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো ওই ভাগ্য রজনীটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই ভাগ্য রজনীটা হচ্ছে হাজার হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে যে রাত্রটা, ওই রাত্রটা হচ্ছে হাজার হাজার মাসের চেয়ে উত্তম। বিশ্বের মধ্যে মানে বছরে 360টি দিন রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে লাইলাতুল কদরের দিন। সুবহানাল্লাহ বলে।